উনি যতই আমার ঠোঁটের দিকে ঠোঁট নিয়ে আসতেছে ততই আমার নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। উনি ওনার ঠোঁট দুটো দিয়ে আমার ঠোঁট দুটো উদ্যোগ নিলেন। ওনার ঠোঁটের ছোঁয়া পেতেই আমার শরীরের সর্ব অঙ্গ শিথিল হয়ে উঠল। আমি আর বাধা দিলাম না, আমি ভালোবাসার সাগরে যেতে লাগলাম। আমি ওনার এক হাত দিয়ে শার্ট মুষ্টিবদ্ধ করে ধরে রাখলাম, অন্য হাত দিয়ে ওনার চুল মুষ্টিবদ্ধ করে ধরে রাখলাম। ওনার দু হাত দিয়ে আমার দু গাল চেপে ধরে রেখেছে। উনি আমার ঠোঁট দুটো ছেড়ে দিয়ে আমার গলায় ওনার ঠোঁট দুটো বসিয়ে দিলেন। থাকার গভীরে যাওয়া যাবে না। যদি গভীরে কি কি হয় জানতে চান তাহলে খুব দ্রুত বিয়ের অফারটা নিয়ে নিন। বেশ কিছুক্ষণ পর আমি ওনার বুকের উপর মাথা রেখে শুয়ে পড়লাম আর ওনার বুকে চুম্বন করতে লাগলাম, আর উনি আমার কপালে, এখন মাথায় চুম্বন করতে লাগলেন। চলো এখন গোসল করে আসি। আপনি খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ। আরে আমি আবার কি করলাম? মানে তুমি ছোট বাচ্চাদের মতো কান্না করতেছো কেন? এই ঠান্ডায় আমি একবার গোসল করে আসলাম, এখন আবার গোসল করতে হবে। এর থেকে কষ্টের আর কি আছে? এর জন্য কান্না করতেছো? একটা কোনো ব্যাপার হলো? আমার ঠান্ডা লাগে না বুঝি? থাক, আর কান্না করতে হবে না, আসো আমি গোসল করিয়ে দেই তোমাকে। চলেন। তারপর আমি ওনার ওপর থেকে উঠে দাঁড়িয়ে পড়লাম। ওর দিকে তাকিয়ে দেখে উনি মিটমিট করে হাসতেছে। কি হলো, এভাবে হাসতেছেন কেন? নিজের শরীরের দিকে একবার তাকাও, বুঝতে পারবে। আমি তো নিজের শরীরের দিকে তাকিয়ে অবাক করার মতো কিছুই নেই। আমি চট করে বিছানার উপরে থাকা টাওয়েলটা টান দিয়ে নিজের শরীরটা ঢেকে নিলাম। লুচ্চা বদমাই সিঁদুর বান্দর বিড়াল। আর কিছু বাকি থাকলে বলতে পারো। সবকিছু একসাথে বলে দিলে মজা পাবো না, আস্তে আস্তে বলবো। তুমি যে কখন ছোট বাচ্চা থেকে বড় হবে বুঝতেছি না, এখনো নিজের ঠিক মতো নিজের খেয়াল রাখতে পারো না। কি? আমি ছোট বাচ্চা তাই না? তাহলে আপনি কি বুইড়া খাটাস? কি ঝগড়াটে মেয়ে রে বাবা। আরেকবার এই কথা বললে মেরে একদম তক্তা বানিয়ে ছেড়ে দেব। তাহলে তোমাকে আদর দিবে কে, আর তোমার সাথে রোম্যান্স করবে কে? আপনার থেকে আমার পিচ্চি বর অনেক ভালো। কি বললে তুমি? আরেকবার বলো, শুনতে পাইনি। শুনতে যেহেতু পাননি, না শোনাই ভালো হবে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমি ওনাকে মুখ ভেঙচি দিয়ে দৌড়ে বাথরুমে চলে গেলাম আর ভেতর থেকে দরজা বন্ধ করে দিলাম। কতক্ষণ আমার থেকে পালিয়ে বাঁচবে? পরে তো এক সময় ধরা দিতেই হবে। তখন আমার গায়ে অনেক শক্তি থাকবে, আমিও দেখে নেব। আচ্ছা তুমি থাকো, আমি বাইরে যাই। তোমার অনেক সুন্দর সুন্দর বোন আছে, তাদের সাথে দেখি কিছু করা যায় কিনা। এই যে মিস্টার লুচু, কি ব্যাপার? উনি কি সত্যি সত্যি চলে গেলেন নাকি ওদের কাছে? আমি তাড়াতাড়ি করে গোসল সেরে নিলাম। কোনো মতে টাওয়ালটা শরীরে পেঁচিয়ে বেরিয়ে আসলাম। রুমে এসে দেখি আমার লুচু বরটা রুমে নেই, তাই টাওয়ালটা খুলে রেখে একটা সুতির কাপড়ের জামা পরে নিলাম। আমি বাহিরে এসে দেখি আমার সব শালিকারা বাহিরে মিটিং বসিয়েছে। যেহেতু এটা গ্রাম, তাই এখানে তো ড্রয়িং রুম নাই, সবাই বাড়ির আঙিনায় চেয়ার নিয়ে বসে গল্প শুরু করে দিয়েছে। আমাকে কি আপনাদের সভায় নেওয়া যায়? আরে দুলা ভাই যে, তাহলে শালিকাদের কথা মনে পড়লো? আমরা তো ভাবছিলাম আমাদের আপু আপনাকে ছেড়ে দেবে না, আপনাকে হয়তো দেখতেই পাবো না। ইস, কি যে বলো না, তোমার আপু যে এতই, থাক না, না বলে লজ্জা করে আমাকে ছেড়ে দিতে চায় না। তাই নাকি দুলা ভাই? তাহলে আমাদের সাথে একটু শেয়ার করেন কি কি করলো আমার আপু। যা দুষ্ট শালিকা কথাকার, সব ছোটদের বলতে নেই। আচ্ছা তোমাদের পরিচয়টা দাও। আমি আপনার বউয়ের খালাতো বোন, নাম সীমা। আমি আপনার বউয়ের চাচাতো বোন, নাম ঋতু। আমি আপনার বউয়ের মামাতো বোন, নাম শাপলা। বাহ, তোমাদের নাম তো ভারী মিষ্টি। কেউ বাংলাদেশের জাতীয় ফুল, কেউ আবার বাংলাদেশের ষড়ঋতু, কেউ আবার বাংলাদেশের সীমানা। বাহ, চমৎকার। তোমাদের নামগুলো যে রেখেছে না, তাকে তো নোবেল দেওয়া উচিত। দুলা ভাই, আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছেন কখন? বলো কখন যেতে চাও? ওইসব পরে হবে, আগে বলেন রোম্যান্স কেমন করলেন? আমাদের তো শুনতে ইচ্ছে করে, তাই না? আমরা তো আপনার শালিকা। খুব শালিকা, তুমি তো দেখছি নটি গার্ল। কেন দুলা ভাই, আমাদেরকে শুনতে ইচ্ছে করে না? সে কি কথা হয় তোমাদের? আবার শুনতে ইচ্ছা করবে কেন?
আমাদের তো আর এখনই বাসা থেকে বিয়ে দিচ্ছে না, তাই এখন শুনেই শান্তি পাবো, কি আর করার। আমি হতাশ আমার বোনদের কাণ্ড দেখে। এতই রোম্যান্স করার কথা শোনার শখ, তাই না? দাঁড়া, সব কটাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। কি হচ্ছে এখানে? অনেক জোরে চিৎকার করে কথাটা বললাম। সবাই আমার চিৎকার শুনে হকচকিয়ে উঠল। তুমি এখানে কখন আসলে? সেটা আমি তোকে পরে বোঝাচ্ছি, শুধু অপেক্ষা কর। তোকে যে আমি কি করব ভেবে পাচ্ছি না। দাঁড়া লুচু কোথাকার। আসলে আপু, চুপ থাক, সবাই খুব পেকে গেছিস তাই না? দাঁড়া, তোদের ব্যবস্থা নিচ্ছি খুব তাড়াতাড়ি। আরে ওদের তুমি এভাবে ধমকাচ্ছ কেন? ওরা তো ছোট মানুষ, না বুঝে আবল তাবল বলে দিয়েছে আর তুমি সেটা নিয়ে মাথা ঘামাচ্ছ। তুই চুপ থাক, তোকে তো আমি পরে দেখে নেব, আগে এদের শায়েস্তা করি। আপু, তুমি না আমাদের কত ভালোবাসো, তুমি আমাদের সাথে খারাপ ব্যবহার করতে পারলে? চুপ থাক, একটাও কথা বলবি না। কথা বলতে নিষেধ করছি না? আবার অত ঢং করছো কেন? বলতেছি তোরা ছোট মানুষ। যাও তো, আমি তোমাদের সকলকে নিয়ে বিকেলে ঘুরতে বেরোবো, রেডি থেকো। ধন্যবাদ দুলাভাই আমাদের ইচ্ছাটা পূরণ করার জন্য। তোরা কি আমার চোখের সামনে থেকে যাবি নাকি মায়ের খাবি, কোনটা? ওকে আমার প্রিয় শালিকারা, তোমরা এখন তোমাদের রুমে যাও, আমি বিকেলে তোমাদেরকে ডেকে নেব। তারপর আমার সব প্রাণের প্রিয় জানেমান শালিকাগুলো রুমে চলে গেল। আর হঠাৎ করে অনুভব করলো কেউ আমার শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে নিচ্ছে। এটার কি হবে আমার গন্ডি বউ? আরে তুমি কি আমার মান সম্মান সব কিছু এই গ্রামের মাঝে মিশিয়ে দেবে নাকি? যদি এই অবস্থায় কেউ দেখে ফেলে তাহলে তো সব শেষ। চুপ থাক লুচ্চা কোথাকার। তারপর আমাকে টানতে টানতে রুমের ভিতর নিয়ে গেল। তুই ওদেরকে কি বলতেছিলি? আগে নিজের রাগটাকে কন্ট্রোল করুন, তারপর আমি তোমাকে সবকিছু বলতেছি। লুচ্চা কোথাকার, তোর থেকে তোর ছোট ভাইটাই ভালো আছে, শুধু আমাকেই ভালোবাসে, অন্য কাউকে না। তোকে তো আমি ডিভোর্স দিয়ে ওই পিচ্চিটারে বিয়ে করে নেব। দেখো, রাগের মাথায় তুমি কি সব ভুলভাল বলতেছো সেটা তুমি নিজেও জানো না। আমি যা বলতেছি ঠিক বলতেছি। আর তুমি ওদের কি বললে? বিকেলে ওদেরকে নিয়ে ঘুরতে বের হবে, তাই না? হ্যাঁ, আমি তো তাদেরকে নিয়ে ঘুরতে বেড়াবো। তাদের তো আমার উপর একটা হক আছে, তাই না? আমি তো তাদের একমাত্র দুলাভাই, আর সেই হিসেবে আমি তো তাদেরকে ঘুরতে নিয়ে যাইতেই পারি। ওকে, তোর যা মন চায় তাই কর। আমি আমার শ্বশুরবাড়ি চলে যাচ্ছি। হাই হাই, আমি এটা কি শুনতে চাই? সবাই শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে আসে, তুই উল্টা বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি চলে যাচ্ছ? তোমার মাথা সত্যি কি আছে? তোমাকে ডাক্তার দেখানো উচিত। আমাকে আগে ওখানে পৌঁছাতে দে, তারপর দেখ তোর কি অবস্থা করি আমি। গিয়ে আব্বুকে তোর নামে নালিশ করব। আচ্ছা, তুমি আগে আমাকে তুই করে বলা বন্ধ করো, কারণ তোর মুখ থেকে তুই কতটা বেমানান হয়। আমার যা খুশি আমি তাই বলবো, তোর সমস্যা কি? ও বউ, শোনো না, বলছি এত রাগ করা ভালো না। তুই আমাকে জ্ঞান দিতে আসবি না, বুঝছিস? আমার চোখের সামনে থেকে সরে যা। ওকে, তুমি যে বলতেছো তাহলে যেতেই হয় আমার প্রিয় শালিকাদের কাছে। কুত্তা, হাতি, বিড়াল, হনুমান, তুই যদি রুম থেকে একবার সামনে বাইরে আসিস তো তোর ঠ্যাং ভেঙে আমি হাতে ধরিয়ে দিব। আমার ঠ্যাং ভেঙে দিলে তো আবার তোমারই কষ্ট, একটু ভেবে দেখো। উফ, তোর সাথে কথা বলাই আমার ভুল। তুই থাক রুমে। আমি হন হন করে ওখান থেকে রুমের বাইরে চলে আসলাম, আর বাইরে থেকে রুমের দরজাটা আটকে দিলাম। এটা কি হলো? আমাকে ঘর বন্দি করে রাখলে তোমার কি একটু কষ্ট হবে না? না না, আমার একটুও কষ্ট হবে না। এখন দুপুরে খাওয়ার জন্য তৈরি হন, আমি দেখি খাবার কত দূর। প্লিজ রুমের দরজাটা খুলে দিয়ে যাও, আমি একটু বাইরে হাঁটাহাঁটি করি। তোর মতো লুচ্চা স্বামীকে এইভাবেই রাখা উচিত। তুই আমাকে এভাবে বলতে পারলে? তারপর আর কি করার, কথা শুনে বিছানায় বসে পড়লাম, কারণ এই মেয়ে এত রাগী আর এত জেদি সেটা বলে বোঝাতে পারবো না। একটু পর ডাক আসলো দুপুরের খাবারের জন্য, তারপর সবাই একসাথে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। দুলাভাই, আমরা কি এখন রেডি হব ঘুরতে যাওয়ার জন্য? ওকে, তোমরা রেডি হও, আমি রুম থেকে আসতেছি। এখন বাজে কয়টা? এইটা কি বিকেল? আপু তুমি এত রাগ দেখাচ্ছ কেন? দুলাভাইয়ের পকেট একটু ফাঁকা করি নাকি তোর সহ্য হয় না? তোদের যা খুশি তাই কর।
এই যে ম্যাডাম, এত রাগ না দেখিয়ে রুমে একটু আসেন। দুলাভাই একটু তাড়াতাড়ি বেরিয়ে আসেন, বলা তো যায় না রুমে গিয়ে আবার রুমবন্দি হয়ে যেতে পারেন। তোদের মুখটা কি একটু বন্ধ করবি নাকি? আপু তুমি তো আগে আমাদের সাথে এমন করতে না, কিন্তু তুমি এখন দেখতেছি কিরকম হয়ে যাচ্ছ দিন দিন। দাঁড়া, তোদের সব কটার বিয়ের ব্যবস্থা করতেছি আজকে। সেটা তুমি চাইলেও করতে পারবো না, কারণ আজকে বিকেলে ঘুরতে যাব, কালকে সকালে আমরা এখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেব। আচ্ছা, তাহলে তাই হবে, কিন্তু পরের বার এসে ঠিকই তোদের বিয়ে দিয়ে যাব, মনে রাখিস কথাটা। আরে দুলাভাই, আপুকে রেখে যান, আমাদের বিয়েটা হয়ে যাক খুব তাড়াতাড়ি। না শালিকারা, এত তাড়াতাড়ি তোমাদের বিয়ে দিলে তো সব শেষ হয়ে যাবে আমার, তাই না? তোদের সব শেষ হয়ে যাবে মানে? সেটা তোমাকে বুঝতে হবে না, তাদের বোঝার দরকার, যাদের বোঝা দরকার তারা বুঝে গেছে। এখন তুমি রুমে আসো, কথা আছে। তারপর আমরা দুজন রুমে আসলাম। কি বলেন, কি বলতে চান না? এই শাড়িটা না হওয়ার খুব দ্রুত চেঞ্জ করে আমার সামনে চলে আসো। আমার এখন শাড়ি পরতে ইচ্ছে করতেছে না। যেটা বলতেছি সেটাই করো। উফ, ইচ্ছে করতেছে। তোমার ইচ্ছা পূরণ করা হবে, অন্য শাড়িটা পরে আসো। কোনো উপায় না পেয়ে বাধ্য মেয়ের মতো শাড়িটা পরে আসলাম। রুমে এসে দেখি উনি বিছানায় শুয়ে আছে। এই যে দেখেন, শাড়ি পরে এসেছি। এখন টেবিলের উপর দেখো, শাড়ির সাথে সবকিছু ম্যাচিং করা জিনিসপাতি আছে, সবকিছু পরে নাও। আপনার মতলব, উদ্দেশ্য কি আমাকে কি একটু জানানো যাবে? যেটা করতে বলতেছি সেটাই করো। এত কথা বলো কেন সব সময়? রাগ দেখাবেন না, রাগ দেখিয়ে কিন্তু সবকিছু ভেঙে ফেলবো। অযথা ঝগড়া না করে যেটা করতে বলতেছি করো। কি আর করার, হয়তো বেশি কথা বললে উনি রেগে যাবেন, তাই আর বেশি কথা না বললাম, চুপচাপ সব কিছু করে নিলাম। এই যে মহাশয়, সব কিছু করে নিয়েছি, আর কি করতে হবে? এখন একটু হালকা সাজুগুজু করে নাও। উফ, আমাকে কি বলা যায় না কি জন্য এত আয়োজন করা হচ্ছে আমার জন্য? আচ্ছা, তোমার কি আমার একটু কথা শুনতে তোমার সমস্যা হয়? আর এইভাবে রেগে যাচ্ছেন কেন? বললেই তো হয়, তাহলে আমি খুব তাড়াতাড়ি সাজুগুজুটা করে নেই। উনি দেখি কোনো কথাও বলতেছে না, তাই আমি ওনার সাথে আর অযথা কথা না বলে সাজুগুজু করে নিলাম। মাহিন চুপচাপ আমার দিকে তাকিয়ে কোনো কিছু না বলে উঠে এসে ওনার 2 হাত দিয়ে আমার অন্তরে বাহু ধরে কপালে আলতো করে একটা চুম্বন দিলেন। মাশাআল্লাহ, আমার বউটাকে আজকে একদম পরীর মতো লাগতেছে। আমি আবার নতুন করে আমার বউয়ের প্রেমে পড়ে গেলাম। থাক, আর পাম দিতে হবে না। এখন বলুন তো কি করতে হবে আমাকে? তেমন কিছু না, আমাদের সাথে ঘুরতে যেতে হবে, তার জন্য এত আয়োজন। আমি যাব না, আপনার আগে ঘুরে আসেন। আচ্ছা দেখো, তুমি যদি যেতে না চাও তাহলে তো কোলে করে নিয়ে যেতে হবে, আর তুমি যদি চাও কোলে উঠতে তাহলে বলতে পারো। বদমাস খাটাস বিড়াল। রাগ দেখিয়ে কোনো লাভ হবে না, চলো, সবাই বাইরে অপেক্ষা করতেছে। কি আর করার, সবকিছু তো করেই ফেললাম। এখন যদি না চাই তাহলে আমারই মন খারাপ করে বাসায় বসে থাকতে হবে, কিন্তু ওরা দিব্যি ঘুরে আসবে। তার থেকে ভালো ওদের সাথে একটু আড্ডা দিই। বাহিরে এসে দেখি আমার হারামজাদি বোন 3টা কি সুন্দর করে সেজেছে, যে কোনো ছেলে দেখেই এক নিমেষেই তার প্রেমে পড়ে যাবে বিনা দ্বিধায়। দুলাভাই, আপনাকে কিন্তু সেই সুন্দর লাগতেছে, দেখতে গ্রামের মেয়েরা পাগল হয়ে যাবে আপনাকে দেখলে। আমি তো এতক্ষণ অন্যদিকে ভালো করে তাকাইনি। উনি একটা নেভি ব্লু প্যান্ট পরেছে আর একটা কালো শার্ট, দেখতে পুরাই হিরোর মতো লাগতেছে। আসলে আমার বোন সত্যিই বলেছে, এরকম ছেলে দেখলে গ্রামের মেয়েরা পাগল হয়ে যাবে। কি হলো, এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে হবে? আর আপু, তুমি যেভাবে দুলাভাইয়ের দিকে তাকিয়ে আছো, মনে হচ্ছে কত জনম পর তাকে তুমি দেখতেছো। তারপর বাড়ি থেকে সবাই বেরিয়ে আসলাম। গ্রামের ভেতর দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তায় হাঁটতে লাগলাম। আপু, পাশের গ্রামে মেলা বসেছে, ওইখানে যাব। কি বলিস, মেলা বসেছে? তাহলে তো যেতেই হবে। আমি এখান থেকে কত দূর হাঁটতে হবে?
ও